সোফিয়া মসজিদটাকে জোর করে খ্রিস্টানরা দখল করলো। 70,000 মেয়েকে এক রাতে হত্যা করলো, 92,000 ছেলেকে এক রাতে হত্যা করলো। যে ভাবছো কি জোর করে মসজিদে মিনার ভেঙে দেওয়া হলো, মেম্বার ভেঙে দেওয়া হলো। কুরআন শরীফ 30 পারা লেখা ছিল রূপ দিয়ে, যে জবরদস্ত মুস্তাক সাকিনটা শোনা ছিল, ভেঙে 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 মারমারা বসফরাস ব্ল্যাক সি সাগরে ফেলে দেওয়া হলো। মসজিদের উপরে একটা কুরুশ পুতা হলো, কুরুশের ছবি টাঙানো হলো। 86 বছর খ্রিস্টানরা তাকে দখল করে গির্জা বানিয়ে চার্চ বানিয়ে দিল। 86 বছর পরে এরদোয়ান সরকার ক্ষমতায় এলো। আসার সঙ্গে সঙ্গে ওই চার্চকে গির্জাকে বন্ধ করে দিয়ে আয়া সোফিয়াকে আবার মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। যে কি ভাবছো? কি ভাবছো? কি লিখে রেখে দাও, একদিন হিন্দুস্তানে কোনায় 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 প্রত্যেকের বাড়ির ছাদে ছাদে দরজায় দরজায় মোড়ে মোড়ে দোকানে 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 ইসলামের ঝান্ডা উঠবে। জোরে বলবে না? আমি বেশি বলতে পারবো না, আমার অসুবিধা আছে, আমার অসুবিধা আছে, সবাই জানে। আমি সব বলি বলে প্ল্যান করে আমার নামে 16খানা কেস দিয়ে রেখে দিয়েছে। আমি বলতে পারছি কি করবো চাচা? কিছু বললেই ফোনে টর্চার। রাস্তায় কিছু ভিখারি আছে না নাই? কথা বলেন, ওই সামনে বাজার আমিনপুর তো, যে দেখো ভিখারি দাঁড়িয়ে আছে। আবার নাঙ্গল বাজার বিড়ি গাছে একদল ভিখারি আছে। পেট তো নয়, যেন মনে হচ্ছে গম্বুজ। ভিখারি কিছু রাতের বেলা জ্বালায় ডিস্টার্ব করে, খুব ডিস্টার্ব করে। কিছু বলতে পারিনি, কি করবো প্ল্যান করে রেখে দিয়েছে। দুঃখের বিষয় কি বলবো জানেন? আমার নামে ধর্ষণের কেস দিয়েছে। কি বলছো যুবক? শুনে রেখে দাও, কত রকম জ্বালা। তারপরেও বলবো হকের সাথে আমার আল্লাহ। জোরে বলবে, জোরে বলবে না? কি বলছেন? আমসের কেস দিয়েছে, বোমবাদার কেস দিয়েছে, মার্ডারের কেস 302 দিয়ে 307 দিয়েছে। কিছু করার নেই, কিছু হলেই ফোনে টর্চার। ওরা বললো অসুবিধা নেই, ওরা বলবে নুঙ্গি বাহিনীকে তারাও বাংলাদেশে, আর যখন আমি বলবো সুর বাহিনীকে তারাও তখনই প্রবলেম। কথা বোঝা যাচ্ছে? ওরা বলবে কাটাকে পাকিস্তানে তারাও, আর আমি যখন বলবো গুটাকে মায়ের মারে তারাও তখনই প্রবলেম। কথা বোঝা যাচ্ছে না? জানি না, এটা সেই ভারতবর্ষ। আমি বলেছিলাম 16 সাল মোবাইল খোলো, এই যুবক খোল মোবাইল, খুলে দেখ। 16 সাল 17 সালে চিল্লে চিল্লে বলেছিলাম, আরে তোরা ঠান্ডা হরে ঠান্ডা, আয় আয় কাছে আয় কাছে আয়, আমরা একটা জায়গায় আসি, আয় আয়। কারণ দুনিয়ার পরিস্থিতি খারাপ, ভারতের পরিস্থিতি খারাপ। ওরা আজমির শরীফ নিয়ে নেবে, ওরা হাজারবার মসজিদ কাশ্মীরে ভেঙে দেবে, টিপু সুলতান মসজিদ ভেঙে দেবে, জুম্মা মসজিদ ভেঙে দেবে, ওরা হাজি আলী নিয়ে নেবে, ওরা পাঞ্জাবের শেরহান শরীফ নিয়ে নেবে, ওরা নেজাবুল আউলিয়া নিয়ে নেবে, ফুরফুরা নিয়ে নেবে। তোমরা তখন হাসতে হেসে হেসে বলছি শাহাজ ভাই না বেশি বোঝে। ইরাই বলেছে শাহাজ ভাই জানিস কোথায় কিছু আজমির শরীফ নিয়ে নেবে, কোথাও কিছু নেই, দিল্লি নিজামুদ্দিন আউলিয়া নিয়ে নেবে, ফুরফুরা নিয়ে নেবে। তোমরা তখন হাসছে। মোবাইল খোলো, খোলো মোবাইল, ওটা আজমির শরীফের তলায় কি একটা বেরিয়েছে, লম্বা পাড়া কি বেরিয়েছে বলেন? শিবলিঙ্গ বেরিয়েছে আজমির শরীফের তলায়। কদিন আগে বলছিল তাজমহলের তলায় বেরিয়েছে, তার কদিন আগে বলছিল জ্ঞানবাপী মসজিদের তলায় বেরিয়েছে, তার আগে বলছিল আমাদের হুগলির পান্ডুয়াতে একটা মসজিদ আছে, বাদশা সেকেন্দার সাহা করেছে, যে মসজিদের নাম হলো আদিনা মসজিদ, তার তলায় নাকি শিবলিঙ্গ আছে। ভাই আমার প্রশ্ন হচ্ছে, আমার হুগলি থেকে আজমির শরীফ হলো 1650 কিলোমিটার রাস্তা, তাহলে ওটা কত বড় বলেন তো? বিরাট বড় নাকি? মানে হুগলি থেকে ওইখানে 16 কিলোমিটার রাস্তা লম্বা। আর বেটা চয়েস আছে, বেটা মসজিদ ছাড়াও কোথাও বেরোয়নি, মসজিদ ছাড়াও অন্য কোথাও বেরোয়নি। আগে আমার হিন্দু ভাইয়েরা দেবতা খুঁজতে মন্দিরে যেত, এখন আর মন্দিরে যেতে হয় না, মসজিদে গেলেই পেয়ে যায়।
ওই জন্যই তো উত্তরপ্রদেশের বড় সাধু বলেছে যেভাবে ভারতবর্ষে মুসলমানরা বাড়ছে 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরের ছেলেই হবে। জোরে বলবে না, আরে জোরে হবে না। মোবাইল খোলো না।